হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতেই পাচ্ছেন কি? ভিডিওটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চলুন দেখা যাক কিভাবে বানায় চিকেন বিরিয়ানি। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বলে রাখি যে চিকেন বিরিয়ানিটা করার উপলক্ষ হচ্ছে আমার বোনের মেয়ের জন্মদিন। তো ওই জন্য চিকেন বিরিয়ানি মা করছে, বানাচ্ছে মা। তো পেঁয়াজগুলো কুচি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হচ্ছে আদা রসুন আর জিরের পেস্ট, বেশ খানিকটা। আর চিকেনের মধ্যেও আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু। তো এর মধ্যে একে একে করে চিকেন গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আমরা কিন্তু কোনোভাবে হলুদ ইউজ করব না, কারণ বিরিয়ানির মধ্যে হলুদ দেওয়া যায় না। আমরা দিই না, জানি না কে দেয়। এটা হচ্ছে ধনের গুঁড়ো, আদা, এটা হচ্ছে তেজপাতা। এক 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 করে দিতে হবে আর মাংসটা নেড়ে নিতে হবে। এখানে আমরা কিছুটা গোলাপ জল অ্যাড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। দিয়ে ভালো করে আবারও নেড়ে কষিয়ে নিতে হবে চিকেনটা। এখানে যে বিরিয়ানি সানরাইসের গুঁড়ো মশলাটা হয় সেটাও দিয়ে নিয়েছি 1 প্যাকেট। দিয়ে ওটাও দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে বিরিয়ানির সাথে। লবণ কিছুটা কম হয়েছিল বলে লবণও দিয়ে নিয়েছি। এখানে যে মিঠা আতরটা হয় সেটাও দিয়ে নিয়েছি। দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে নেড়ে মাংসটার সাথে ভালোভাবে। এই যে এখানে হচ্ছে কেওড়া জল, তো কেওড়া জলটা দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে। আমরা কিন্তু কোনোভাবে এখানে জল অ্যাড করিনি। কষতে কষতে মাংসটা নরম হয়ে যাবে। আর এখানে যে গোটা বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এটা দিয়ে নিয়েছি। তো মাংসটা আমি আগের দিনকে আমার বোন আর আমি মিলে কেটে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই জন্য মাংসটা অনেক ভালো সফট হয়ে গেছে। তো বেশি জল দেওয়ার দরকার লাগবে না। এখানে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর মগজদানার পেস্ট দিয়ে দিয়েছি। তো ভালোভাবে নেড়ে এই যে চিকেন আমাদের রেডি। এখানে হচ্ছে জল বসিয়ে হাঁড়ির মধ্যে গোটা যে কিছু খানিকটা ছিল গোটা গরম মশলা, যে গরম মশলা না, ওটা বিরিয়ানির মশলা। তো দিয়ে গোলাপ জল দিয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে জলটা ফুটে গেলে চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো আমি কিন্তু 4-5 ঘন্টা 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ভাত হয়ে গেছে। এবার সাজানোর বাড়ি। তো এখানে প্রথমে মিঠা আতর, এই যে মাংসর যে তেলটা ওটা তুলে দিয়ে দিয়েছি। তারপরে অল্প অল্প করে ভাত দিতে হবে। আবারও দিয়ে দিতে হবে যে দুধের সাথে ফুড কালার আর গোলাপ জল কিছু খানিকটা, আর মিঠা আতর দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এক এক করে ভাতগুলো দেয়া হয়ে গেলে ওইটা ছড়িয়ে দিতে হবে, আলু দিতে হবে। আর যে বিরিয়ানি সানরাইসের গুঁড়ো মশলাটা ওটা হালকা হালকা করে ছড়িয়ে দিয়ে তার মধ্যে চিকেন গুলো সাজিয়ে দিয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা এক এক করে এরকম ভাবে প্রত্যেকটা কোট করে নিতে হবে, যতগুলো কোট আর কি হয়। তো এখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন, সবাইকে আমার বোন নেমন্তন্ন করেছিল, সেই জন্য এখানে অনেক বড় হাঁড়িতে করছিল। আপনারা চাইলে অল্প করেও এভাবে করতে পারেন। আমরা যেভাবে কোট করে নিচ্ছি এক এক করে আপনারাও করে নেবেন, অবশ্যই ভালো হবে। এই যে এটা লাস্ট পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমাদের রেডি বিরিয়ানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।